সন্দেশখালী ইস্যুতে এবার কমিশনের নালিশ তৃণমূলের। নির্বাচনের দিনই বাংলায় সিবিআই এনএসজির অ্যাকশন, আর সন্দেশখালীর সেই ইস্যু নিয়ে এবার কমিশনের নালিশ করতে চলেছে তৃণমূল। সন্দেশখালী ইস্যুতে এবার কমিশনের নালিশ তৃণমূলের। কেন্দ্রের ইশারাতেই এজেন্সির অতি সক্রিয়তা, এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল। ঠিক কি নিয়ে নালিশ করতে চলেছে তৃণমূল, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, তৃণমূলের এবার কি অভিযোগ, কি অভিযোগ তারা করবেন কমিশনে? রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের দিন যখন দার্জিলিং লোকসভা আসন, রায়গঞ্জ বা বালুরঘাট লোকসভা আসনের নির্বাচন চলছে, ঠিক সেই সময় সন্দেশখালীতে সিবিআই এর তরফ থেকে যে তল্লাশি এবং তারপরে সেখানে এনএসজির পৌঁছানো এবং বিস্ফোরক নিষ্ক্রিয় করার যে ঘটনা, এই গোটা বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপত্তি তোলা হয়েছে। তারা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে নীতিহীন তল্লাশি করা হচ্ছে সন্দেশখালীতে। এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা মনে করছেন যেভাবে বারবার ধরে তৃণমূল কংগ্রেসের নাম নেওয়া হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি নির্বাচনের দিন ক্ষুণ্ণ হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছেন যাতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় এজেন্সির নির্বাচনের সময় ভূমিকা কি হওয়া উচিত সেই সংক্রান্ত বিষয় যেন ফ্রেমওয়ার্ক তৈরি করে দেন। তোমাকে জানিয়ে রাখি, এর আগেও তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের গিয়েছিল, দিল্লিতে পর্যন্ত গিয়েছিল, সেখানেও তারা এই দাবি এর আগে একাধিকবার রেখেছিল এবং সেখানে তারা উল্লেখ করেছিল যে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সিগুলো যে ধরনের ভূমিকা পালন করছে তার যথাযথ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক বা গাইডলাইন তৈরি করে দিক, না হলে তারা যে ধরনের আচরণ করছেন তাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং তাদের সম্পর্কে যে সমস্ত শব্দবন্ধ বা যে কথা ব্যবহার করা হচ্ছে তা তাদের পক্ষে ক্ষতিকর নির্বাচনের সময়। সেই প্রসঙ্গের কথাই সন্দেশখালী সুর ধরে ফের আরও একবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। তুমি জানো যে নির্বাচনের ক্ষেত্রে বিজেপি ইস্যু করেছে সন্দেশখালীতে বারবার। বিজেপির সমস্ত নেতৃত্ব, এমনকি নরেন্দ্র মোদীও যখন সভা করতে আসছেন, নিয়ম করে সন্দেশখালী ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে বারবার ধরে তোপ দাগছেন। এবং গতকাল নির্বাচনের দিনভর যে পরিস্থিতি সন্দেশখালীতে হয়েছে, সেই গোটা ঘটনাকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে আসলে রাজনৈতিকভাবে তাদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে, তাই যেন কমিশন ব্যবস্থা গ্রহণ করে এবং যেখানে তৃণমূল কংগ্রেসের নাম নেওয়া হচ্ছে সেই নাম যেন না গ্রহণ করা হয়, সেই সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করুক, এমনই অভিযোগ আকারে চিঠিতে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। বেশ, এ নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন শোনাবো। সন্দেশখালীকে প্রথম দিন থেকেই অতিরঞ্জিত করে জল ঘোলা করে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেটা বারবার প্রমাণিত। যারা দেশের মানুষ জানে, এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে এবং সেই কারণেই রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালীর এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, এই যে এবার তৃণমূল অভিযোগ করছে যে ভোটে প্রভাবিত করতেই অপপ্রচার করছে বিজেপি এবং মুম্বাই হামলা, সেখানে এনএসটি নামানো হয়েছিল, কিন্তু এক্ষেত্রে এই মোদির নাম নিয়ে এবার তারা ইস্যুতে নালিশ করতে চলেছে। তারা বলছে কেন্দ্রের ইশারাতে এজেন্সির অতি সক্রিয়তা, কি বলবেন? অনেকবার বলেছে নতুন কি এই তদন্তটা চলছে আদালতের নির্দেশে। গ্রেপ্তার করা উচিত ছিল তো পুলিশের, এফআইআর দায়ের করা উচিত ছিল পুলিশের, অস্ত্র উদ্ধারের দায়িত্ব হচ্ছে পুলিশের, কারণ আইন শৃঙ্খলা একটা রাজ্যের বিষয়, তারা সেটা রক্ষা করতে পারেনি। তৃণমূল কংগ্রেস বুঝে বা না বুঝে শুধুমাত্র বুথে লিড পাওয়ার জন্য দেশ বিরোধী বহু শক্তির সঙ্গে অজ্ঞানে হাত মিলিয়ে ফেলেছে। রোহিঙ্গাদের নিয়ে আসা হচ্ছে ওই অঞ্চলে, রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র রাখা ছিল। এটা কোথায় হয়েছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট করেছিলেন এই ঘটনা নিয়ে। দিনের পর দিন আমাদের 7টা সীমান্তবর্তী জেলা যেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, জনসংখ্যার সন্তুলন সম্পূর্ণ বদলে যাচ্ছে।
ইটস আ সাইলেন্ট ডেমোক্রেটিক ইনভেশন অন ইন্ডিয়া। ISIS এর একটা ছক আছে তৈরি করেছে তারা। বাংলাদেশের কিছুটা অংশ মায়ানমার এবং পশ্চিমবঙ্গের 7টা জেলা নিয়ে তারা একটা ভিন্ন প্রদেশ, ভিন্ন স্থান তৈরি করবার পরিকল্পনা নিয়েছে। এত বিপজ্জনক একটা টোপোগ্রাফিক্যাল অবস্থায় আমরা আছি, এটা ডিসঅ্যাডভান্টেজিয়াস কন্ডিশনে। এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন, তৃণমূলের তামাশার বিষয় নয়। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, হতাশাগ্রস্ত, তার থেকেই তারা এ ধরনের কথা বলছে। আর তৃণমূলের সব কথা প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ তৃণমূলকে ছিঁড়ে নিয়েছে, প্রত্যাখ্যান করবে। ভোটে হারা যেটা একটা ভিন্ন বিষয়, বেশ কিন্তু জাতীয় নিরাপত্তা এটা একটা ভিন্ন বিষয়। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু।